हेलो एवरीवन वेलकम टू विप्लव मेस यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत। आज के भिडियोटी 2016 साल WB SLST परीक्षाते मैथमेटिक्स जो क्वेश्चन पेपारटी छिलो सेई क्वेश्चन पेपारे क्वेश्चन नम्बर 1 टू क्वेश्चन नम्बर 11 सल्यूशन डिटेल्स आलोचना करब। ताई जरा अपकामिंग SLST एवं PSC मैथमेटिक्स जो प्रस्तुति निच्छ तारा सकले भिडियोटी प्रथम থেকে शेष पर्यन्त मन दिए देखबे एवं भिडियोटी भालो लागले लाइक कमेंट एवं बंधुदेर मध्य शेयर करबे एवं चैनल যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো আমাদের প্রথমে যে অঙ্কটি ছিল যে স্কোয়ার অফ এনি অড ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম ওয়ান অফ দিস, ঠিক আছে। তাহলে একটি আমাদের অড ইন্টিজারের স্কোয়ার এগুলোর মধ্যে কনফর্মে থাকবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখছি দেখো দ্য এনি odd integer is of the form 2k plus 1। তাহলে আমরা যে কোনো একটি অড ইন্টিজারকে এরকম ভাবে আমরা লিখতে পারি। তাহলে আমাদের এর স্কোয়ার করব, ঠিক আছে। তাহলে 2k plus 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসবে আমাদের 4k স্কোয়ার প্লাস 4k plus 1 আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের 4k কমন যাচ্ছে, ঠিক আছে। তাহলে 4k কমন নিলে এখানে কি আসবে দেখো k প্লাস 1 আসছে প্লাস 1। তাহলে ইকুয়াল টু দেখো এখানে k ইন্টু k প্লাস 1। তাহলে এটা আমাদের দুটো কনসিকিউটিভ ইন্টিজার হচ্ছে। তাহলে আমাদের যদি দুটো কনসিকিউটিভ ইন্টিজারের প্রোডাক্ট হয় তাহলে ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 2 হয়। তাহলে 4 ইন্টু k ইন্টু k প্লাস 1 ইজ ডিভিজিবল বাই 2। তাহলে আমরা লিখতে পারবো k ইন্টু k প্লাস 1 ইকুয়াল টু 2 ইন্টু সাম ইন্টিজার k1, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভ্যালুটা পুট করে দিচ্ছি 2k1। তাহলে 4 ইন্টু 2k1 প্লাস 1। তাহলে এখানে কি আছে 8k1 প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে কোনো একটি অড ইন্টিজারের স্কোয়ারটা কীরকম দেখতে হচ্ছে 8 ইন্টু সাম ইন্টিজার প্লাস 1। তাহলে 8k প্লাস 1 আকারে আসছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 2। তো দেখো আমাদের 2 এর কোয়েশ্চেনটা ছিল যে ফর এনি কমপ্লেক্স নাম্বার z ডট z বার ইকুয়াল টু 0 ইফ এন্ড অনলি ইফ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের যে কোনো একটি কমপ্লেক্স নাম্বার জেড আছে, এখানে একটা আমাদের কন্ডিশন দেওয়া রয়েছে জেড ডট জেড বার ইকুয়াল টু 0। তাহলে এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের জেড বার কী আসবে এক্স মাইনাস আই ওয়াই আসবে, ঠিক আছে। তাহলে জেড ডট জেড বার ইকুয়াল টু কী আসবে আমাদের এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এখানে আমাদের মাল্টিপ্লিকেশন করলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো দেওয়া রয়েছে যে জেড ডট জেড বার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে যে এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 0। কারণ যে কোনো দুটো রিয়েল নাম্বারের বর্গের যোগফল যদি 0 হয় তাহলে আমাদের সেপারেটলি রিয়েল নাম্বারগুলো 0 হয়। তাহলে এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এই টুগেদার ইমপ্লাইজ করছে যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0,0, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান ডি। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 3। তো দেখো আমাদের 3 কোয়েশ্চেনটি ছিল যে ইফ এম comma n are not prime to each other, the possible number of common root of the equations x to the power m minus 1 equal to 0 and x to the power n minus 1 equal to 0 is one of these। তাহলে এখানে আমাদের দুটো ইকুয়েশন দেওয়া রয়েছে। এই দুটো ইকুয়েশনের কমন রুটগুলো কটি হবে এগুলোর মধ্যে দেখতে হবে, ঠিক আছে। যেখানে আমাদের বলা রয়েছে m এবং n আর নট প্রাইম টু ইচ আদার। তাহলে এখানে যেহেতু আমাদের m and n আর নট প্রাইম টু ইচ আদার, তাহলে এখানে আমাদের যেহেতু নট প্রাইম টু ইচ আদার তাহলে এখানে আমাদের জিসিডি অফ এম কমা এন ইকুয়াল টু সাম ইন্টিজার ডি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই যে দুটো ইকুয়েশন আছে এই দুটো ইকুয়েশনের কমন রুটের সংখ্যাটি হবে আমাদের ডি। তাহলে এখানে আমাদের হবে দ্য কমন রুট অফ এক্স টু দি পাওয়ার এম minus 1 equal to 0 and x to the power n minus 1 equal to 0 is d, ঠিক আছে। তাহলে আমাদের ডি সঙ্গে কমন রুট থাকবে।
তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এরপর যদি আমাদের এম এবং এন যদি আর প্রাইম টু ইচ আদার হতো তাহলে আমাদের কমন রুটের সংখ্যাটি কেবলমাত্র একটি হতো, ঠিক আছে, তখন আমাদের অপশান বি হতো রাইট অ্যান্সার, ঠিক আছে। পরে কোয়েশ্চেনটি দেখো কী আছে। এরপর আসি 4 নম্বর অঙ্কটিতে, ঠিক আছে। তো দেখো আমাদের 4 অঙ্কটি ছিল যে ইফ এন গ্রেটার দেন ইকুয়াল টু 2 দেন দ্য ভ্যালু অফ দিস ইজ ওয়ান অফ দিস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এর ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট 1, 1/2, 1/3 ডট ডট করে 1/n আর n পজিটিভ রিয়েল নাম্বারস, ঠিক আছে। অ্যান্ড দেন অ্যাপ্লাইং অ্যারিথমেটিক মিন স্টেডলি গ্রেটার দেন হারমোনিক মিন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই রিয়েল নাম্বারগুলোর উপর অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন হারমোনিক মিনটি অ্যাপ্লাই করছি। তাহলে অ্যাপ্লাই করলে আসবে আমাদের 1 + 1/2 + 1/3 প্লাস ডট ডট করে 1/n আপন n স্টেডলি গ্রেটার দেন n আপন 1 + 1/1/2 করলে কি আসবে 2 আসবে, 1 আপন 1/3 করলে 3 আসবে, ডট ডট করে n আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের দেখো কী আসছে যে 1 + 1/2 + 1/3 প্লাস ডট ডট করে 1 আপন n স্টেডলি গ্রেটার দেন n² আপন 1 + 2 + 3 প্লাস ডট ডট করে n। তাহলে এখানে আমাদের কী আছে সাম অফ n নেচার নাম্বারস। তাহলে এখানে আমাদের সাম অফ n নেচার নাম্বারস কী হবে n² আপন n × n + 1/2। তাহলে এখান থেকে আসছে আমাদের 2n² আপন n × n + 1, ঠিক আছে। তাহলে একটা n ক্যান্সেল হচ্ছে, তাহলে ইকুয়াল আছে আমাদের 2n আপন n + 1। তাহলে এখানে আমাদের কী আছে দেখো 1 + 1/2 + 1/3 প্লাস ডট ডট করে 1/n স্টেডলি গ্রেটার দেন 2n/n + 1। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 5। তো দেখো আমাদের 5-এর কোয়েশ্চেনটি ছিল যে ফর এনি টু পজিটিভ নাম্বারস a and x লিস্ট ভ্যালু অফ ax + a আপন x ইজ ওয়ান অফ দিস, ঠিক আছে। তাহলে আমাদের ax + a/x এর লিস্ট ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো আমি কনসিডার করছি টু রিয়েল নাম্বারস ax and a/x and then applying arithmetic mean স্টেডলি গ্রেটার দেন জিওমেট্রিক মিন, ঠিক আছে। তাহলে আমাদের এই দুটো রিয়েল নাম্বার উপর আমরা অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিনটা অ্যাপ্লাই করছি। তাহলে অ্যারিথমেটিক মিনটা কী আসবে এই দুটো নাম্বারের ax + a/x আপন 2 স্টেডলি গ্রেটার দেন জিওমেট্রিক মিন কী হবে ax মাল্টিপ্লিকেশন a/x হোল টু দি পাওয়ার 1/2, ঠিক আছে। তাহলে ax + a/x আপন 2 স্টেডলি গ্রেটার দেন দেখো কী আছে এখানে x ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে স্কোয়ার হচ্ছে, বাইরে যেহেতু 1/2 আছে তাহলে আমাদের 2টা ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে কী হবে a হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে দেখো ax + a/x স্টেডলি গ্রেটার দেন 2a। তাহলে এর লিস্ট ভ্যালুটা কী হচ্ছে 2a হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান ডি। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 6। তো দেখো আমাদের 6-এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ abc আর 3 আনইকুয়াল নাম্বারস অ্যান্ড ডিটারমিনেন্ট অফ দিস ইকুয়াল টু 0 দেন x ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হলে এইগুলোর মধ্যে কোনটি আমাদের x এর ভ্যালু হবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে ডিটারমিনেন্টটা দেওয়া রয়েছে 0 x - a x - b x + a 0 x - c x + b x + c 0 ইকুয়াল টু 0। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কী আসবে দেখো যে -x - a এখানে করলে কী আসবে দেখো 0 আসছে মাইনাস অফ এ দুটোর মাল্টিপ্লিকেশন, তাহলে -1 এসে প্লাস হয়ে যাচ্ছে x + b × x - c, ঠিক আছে, প্লাস x - b ইন্টু কী আসবে দেখো x - b করলে আসবে আমাদের x + a × x + c ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপর যদি আমাদের এটা সিম্পলিফাই করা হয় তাহলে কী আছে দেখো x⁻³ - a + c - b × x² প্লাস ac - bc - ab × x প্লাস abc, ঠিক আছে।
প্লাস এটা আমাদের মাল্টিপ্লিকেশন করলে কী আসবে দেখো x টু দি পাওয়ার 3 মাইনাস বি মাইনাস এ মাইনাস সি এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস মাইনাস এ বি প্লাস এসি মাইনাস বিসি ইন্টু এক্স, ঠিক আছে। এখানে কী আসবে আমাদের মাইনাস এবিসি ইকুয়াল টু 0, তাহলে এবিসি ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী আছে দেখো 2x টু দি পাওয়ার 3 প্লাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস এ মাইনাস সি প্লাস বি, এখানে আছে মাইনাস বি প্লাস এ প্লাস সি, এরপর এক্স দিয়ে কী আছে দেখুন এসি মাইনাস বিসি মাইনাস এবি প্লাস এসি মাইনাস বিসি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে কী আছে দেখুন মাইনাস বি মাইনাস এ প্লাস বি ক্যান্সেল হচ্ছে, মাইনাস সি প্লাস সি ক্যান্সেল হচ্ছে, প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে 2x টু দি পাওয়ার 3 প্লাস এখানে আমাদের কী আসবে দেখুন এক্স ইন্টু কী আছে আমাদের 2ac মাইনাস 2bc মাইনাস 2ab ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের এক্স এই 2x কমন নিচ্ছি, তাহলে 2x কমন নিলে এখানে কী পড়ে থাকছে দেখো এক্স স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি মাইনাস এবি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অপশান টেস্ট দিয়েও করা যাবে, ঠিক আছে। এক্সের ভ্যালু 0 পুট করো তাহলে আমাদের দেখবে ডিটাম ভ্যালুটা 0 আসবে, ঠিক আছে। এরকমভাবেও করা যাবে। তো দেখো আমাদের পরের কোয়েশ্চেনটি কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 7। তো দেখো আমাদের 7 কোয়েশ্চেনটা ছিল যে ইফ আই বি দ্য 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্স অ্যান্ড এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 2 -1 -1 2 দেন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিস। তাহলে এখানে দেখো আমাদের এ ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে, স্কোয়ারের ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এর আমাদের যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে বের করা হয় তাহলে কী আসবে দেখো 2 - x -1 -1 2 - x ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে 4 - 4x প্লাস এক্স স্কোয়ার -1 ইকুয়াল টু 0, और দিয়ে আসছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। এরপর আমাদের কেলি হ্যামিল্টন থিওরাম থেকে কী বলা রয়েছিল যে এনি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইট ইজ ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে এখানে আমাদের এ ম্যাট্রিক্সটা এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে তাহলে কী আসবে আমাদের স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের স্কোয়ারের ভ্যালুটা কী আসে স্কোয়ার ভ্যালুটা আসবে 4a মাইনাস 3i2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান এ। তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 8। তো দেখো আমাদের এটি কোয়েশ্চেনটাই ছিল যে ইফ এ ম্যাট্রিক্স ইকুয়াল টু আলফা 0 1 1 বি ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 0 5 1 অ্যান্ড স্কোয়ার ইকুয়াল টু বি দেন ভ্যালু অফ আলফা ইজ ওয়ান অফ দিস, ঠিক আছে। তাহলে স্কোয়ার ইকুয়াল টু আমাদের বি দেওয়া রয়েছে, তাহলে এখানে আমাদের স্কোয়ার ইকুয়াল টু বি এখান থেকে দেখো আমাদের কিমপ্লাইজ করছে যে স্কোয়ার আলফা 0 1 1 মাল্টিপ্লিকেশন আলফা 0 1 1 ইকুয়াল টু বি ম্যাট্রিক্স 1 0 5 1। তাহলে এখান থেকে আমরা যদি মাল্টিপ্লিকেশন করা হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তাহলে কী আসবে আলফা স্কোয়ার 0, এখানে আসবে আমাদের আলফা প্লাস 1 এখানে আসবে 1 ইকুয়াল টু 1 0 5 1। তাহলে এখানে আমাদের দুটো ম্যাট্রিক্সকে আমরা যদি ইকুইভ্যালেন্ট করা হয় তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 অ্যান্ড আলফা প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এখান থেকে ইমপ্লাইজ করছে আলফা ইকুয়াল টু 4। তাহলে এই দুটো আমাদের একসঙ্গে হবে না, ঠিক আছে। তো কারণ এখানে আমাদের দেখো দুটো একটা ডিফারেন্ট ভ্যালু আছে, একটা 4 আছে একটা প্লাস মাইনাস 1 আছে, তাহলে এটি আমাদের হবে না। তাহলে এখানে আমাদের কী হচ্ছে আলফার ভ্যালু ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 9। তো দেখো আমাদের 9 কোয়েশ্চেনটি ছিল যে ইফ ডাব্লিউ বি এ প্রপার সাবস্পেস অফ এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস বি দেন ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটি ফাইনাইটলি ডাইমেনশনাল ভেক্টর স্পেস আছে ভি, ঠিক আছে। এর মধ্যে আমাদের একটি প্রপার সাবস্পেস রয়েছে যেটি হচ্ছে আমাদের ডাব্লিউ। তাহলে আমাদের দেখতে হবে যেগুলোর মধ্যে কোনটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের বলা রয়েছে
যে ভি যে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, আমি ধরে নিচ্ছি ভি এর ডাইমেনশনটা হচ্ছে অর্থাৎ ডাইমেনশন অফ ভি সমান এন ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডাইমেনশন অফ ডাব্লিউটা এর থেকে ছোট হবে নাকি বড় হবে নাকি এগুলোর মধ্যে কোনটা হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের ডাইমেনশন অফ ভি যেহেতু এন, তাহলে আমাদের ভি এর মধ্যে এন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস পাবো, যেটি আমাদের ভি এর বেসিস ফর্ম করবে, ঠিক আছে। তাহলে অর্থাৎ ভি এর বেসিসের মধ্যে আমাদের এন সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস থাকবে। তাহলে এখানে আমাদের যে এন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস আছে সেটি আমাদের ডাব্লিউকেও স্পান করবে বা ডাব্লিউর আমাদের বেসিস ফর্ম করবে, ঠিক আছে। তাহলে ডাইমেনশন অফ ডাব্লিউটা আমাদের এন হতে পারে, আবার এনের থেকে ছোট হতে পারে, ঠিক আছে, কিন্তু এনের থেকে বেশি হবে না। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। পরে কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 10। তো দেখো আমাদের 10 কোয়েশ্চেনটি ছিল যে দ্য সাম অফ আইগেন ভ্যালুজ অফ দ্য ম্যাট্রিক্স দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এই ম্যাট্রিক্সটার আমাদের আইগেন ভ্যালুজগুলোর সামটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। তাহলে এই যে এখানে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে এর আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি আসবে 5 - x 4 1 2 - x = 0। এটি হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ দিস ম্যাট্রিক্স। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে কি আসবে 10 - 7x + x² - 4 = 0, ঠিক আছে। তাহলে এখানে আসছে আমাদের x² - 7x + 6 = 0। এখান থেকে আমাদের কি ইমপ্রেস করবে x = 6 and 1। তাহলে আমাদের দেখো দুটো আইগেন ভ্যালু পাচ্ছি, একটি হচ্ছে আমাদের 6 আর এবং একটি হচ্ছে আমাদের 1। তাহলে এই দুটো আইগেন ভ্যালু যে আমাদের সামটা কি আসবে 6 + 1 = 7 আসছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 11, অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন। তো দেখো আমাদের 11 কোয়েশ্চেনটি আছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পেয়ার অফ লাইন্স রিপ্রেজেন্টস বাই দ্য ইকুয়েশন দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের দেখো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, এই ইকুয়েশনটা যে দুটো লাইন রিপ্রেজেন্ট করবে তাদের মধ্যে আমাদের ডিস্টেন্সটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের গিভেন ইকুয়েশনটা কী লেখা যাচ্ছে x² - 6xy + 9y² + 3x - 9y - 4 = 0। তাহলে এই ইকুয়েশনটা যে আমাদের হোমোজিনিয়াস টার্মটা আছে এই হোমোজিনিয়াস টার্মটা কী লেখা যাবে x - 3y তার হোল স্কোয়ার। এইখান থেকে আমাদের 3 কমন নিচ্ছি, 3 কমন নিলে কি দেখে যাচ্ছে x - 3y - 4 = 0। তাহলে এখন দেখো আমাদের ইকুয়েশনটাতে কী পাচ্ছি এটি হচ্ছে আমাদের x - 3y এর একটি কোয়াড্রেটিক ইকুয়েশন। এটিকে যদি আমাদের ফ্যাক্টরাইজেশন করা হয় তাহলে কী আসবে দেখো x - 3y তার হোল স্কোয়ার 4 × x - 3y - x - 3y - 4 = 0। এরপর x - 3y কমন নিচ্ছি, কমন নিলে পড়ে থাকছে x - 3y + 4। এইখান থেকে আমি -1 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে x - 3y + 4 = 0। এরপর x - 3y + 4 কমন নিচ্ছি, তাহলে এখানে আমাদের পড়ে থাকছে x - 3y - 1 = 0। তাহলে এখান থেকে আমাদের লিখতে পারবো যে x - 3y + 4 = 0 অ্যান্ড x - 3y - 1 = 0। তাহলে এখানে দেখো যে গিভেন ইকুয়েশনে দেওয়া রয়েছে এই গিভেন ইকুয়েশনটা যে দুটো লাইন রিপ্রেজেন্ট করছে সেই দুটো লাইন হচ্ছে এটি একটি এবং এটি, ঠিক আছে। তাহলে এই দুটো লাইন কীরকম হচ্ছে আমাদের প্যারালাল লাইন হচ্ছে। তাহলে এই দুটো প্যারালাল লাইনের ডিস্টেন্সটা কী হবে ডিস্টেন্স = 4 + 1 √of x এর কোএফিসিয়েন্টের বর্গ সমান আসবে 1 + y এর কোএফিসিয়েন্টের বর্গ, মানে এখানে আসছে 9। তাহলে 5/√10 আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি √10টা √5 × √2, ঠিক আছে। এখানে আমাদের 5টা কাটছে √5-এ, তাহলে কী আছে আমাদের √of 5/2। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে √of 5/2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান সি। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।